অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শপথ বাক্য পাঠ শেষে বঙ্গভবন থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বরণ করে নেয় কর্মকর্তা-কর্মচারীরা। নতুন শিক্ষা উপদেষ্টা জানান, দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেন দেশের ভেতর থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা। 10 মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে জানিয়ে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে 15 বছরের বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে সমাধান করা যায় না। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। নতুন উপদেষ্টা যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা এখন 23 জন। অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। শপথ নেয়ার পর বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান অধ্যাপক সিআর আবরার। সেখানে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করে নেয়। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের অবসর ভাতা সমস্যার সমাধান দ্রুত করা উচিত। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে বলে জানান তিনি। অফিস শেষে গিয়ে সন্ধ্যায় বসে প্রতিদিনের হিসাব নিয়েছেন এবং আমার কাছে রাত্রে প্রতিদিনের কত বই ছাপা হয়েছে, কত বই বাঁধাই হয়েছে, কত বই বিতরণ হয়েছে সেই পরিসংখ্যান আমাকে দিয়েছেন। নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। তিনি দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চান যেন দেশের ভেতরে থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।